পর মামা ঠাকুর নাকি আমাদের বাড়িতে আসতেছে। তাই নাকি? হ, অনেকদিন যাবত আসে না। তাই এখন কি মনে করে হঠাৎ করে যে আসতেছে এটা আমি জানি না। তাই বলছিলাম যেহেতু এতদিন পরে মামা ঠাকুর আসতেছে, তাই তার জন্য বাজারে গিয়ে কিছু ভালো মন্দ বাজার করে আসি। তুমি কি বলো? হ্যাঁ, বাজারে গিয়ে বড় একটা মাছ নিয়ে আসবা। মাছ যা যা পছন্দ হয় নিয়ে আসি, পরে ভালো করে রান্না করে দিবা। আচ্ছা ঠিক আছে। আমার মামা ঠাকুর খেয়ে যাতে বলে সে একেবারে তোমার প্রশংসা মানে তুলনা হয় না, জানে এমন ভাবে কথা বলে। আর শোনো, সে কোনোভাবে যেন তোমার কাছ থেকে কোনো অসম্মান না পায়, বুঝছো? বুঝই তো বয়স্ক লোক, আমি চাই তার পরিপাশটা যেন তুমি দিতে পারো। কি যে বলো, তোমার মামা ঠাকুর আমার কি হয়? আমারও তো মামা ঠাকুর, তাই না? আমার তোমার চেয়ে বেশি দায়িত্ব, বুঝছো? তুমি চিন্তা করো না, আমি এমন কিছু করব না যেটা ওনার সম্মানে লাগে, এটাই বুঝছো? তোমার কাছ থেকে আমার আশা। আচ্ছা ঠিক আছে। আর কিছু আমার দরকার নাই, কিন্তু প্লিজ একটু ভালো মতো খেয়াল করে রাখবি, ঠিক আছে? যখন যা চায় তুমি তাই দিও, কোনো দিকে যেন আমার মামা ঠাকুর অসম্মান না হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আচ্ছা শোনো, অনেকক্ষণ হয়ে গেছে, মামা যদি চলে আসে বাজারে যাও। তাহলে আমি বাজার যাই। আর শোনো, বাজারে তো যাইতে কইলা, ওইটা দিবা না? কি? আরে বাজারে গেলে তো এইটা লাগবে। যাও, এইভাবে বলতে হয়, আমি বুঝছি কি নাকি। চলো দেখছি। চলো চলো। কে আসলো এখন এই টাইমে? কে আপনি? তাইলে কি তুমি আমার বাইক নেবো? ও মামা তো বুঝতে পারছি। এত দেরি করলেন যে আসতে? আরে রাস্তাঘাটের যে অবস্থা, যানজটের অভাব নাই। এই 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টা লাগে। ও, রাস্তা এখন কষ্ট হয় নাই তো? আরে না না, যতটুকু কষ্ট হয়েছে এখন এই বাইক নেবো দেখার পরের থেকে মনে করো ওই কষ্টটা ভুলে গেছি। ঠিক আছে, এখন দাঁড়ায় কথা না বলে চলেন। চলেন। হ্যাঁ চলে চলে। বসেন। এই তো বইছি। তো উপরে বসেন, উপরে বসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে বইছি। আচ্ছা বাইক নেবো, আমার বাইক নেবো। আর কোয়েন না, আপনার ভাগিরা যেই শুনছে আপনি আসবেন হ্যাঁ। অমনি বাজারে যাইব। পরে আমি বললাম বাজারে এখন যাইবা কে? আরে বইলো না, মামা আসতেছে, বড় ইলিশ মাছ, রুই মাছ, পাঠার মাংস, আর কত কি বইলা তাড়াতাড়ি বের হইছে আপনার জন্য বাজার করার জন্য। এখন আসেন। আরে যাইবই তো, যাইবো না কেন? মামা এতদিন পরে আইসে বেড়াইতে, এই জন্য তো বাইক না পাগল হয়ে গেছে গা। মামারে কি খাওয়াইবো, কি করবো না করবো, মানে একটা বিধি কিচ্ছে বাইক নেবো। এরকমই তো দেখলাম। যাই হোক, আপনারা কিন্তু অনেক ভালোবাসে আপনার ভাই না? কে বাইক নেবো? তুমি ভালোবাসো না? অবশ্যই ভালোবাসবো, কেন ভালোবাসবো না? এখন কথা হইছে, আপনি তো এত দূর থেকে আসছেন, রাস্তায় কি খাইছেন না খাইছেন এটা তো দেখি নাই। কিছু খাইবেন? তো নাইলে কি বাইক নেবো? আমার গলাটা শুকিয়ে গেছে গা, এই জলার ভিতরে একটু জল দিতে হইব। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ফ্যানের বাতাস একটু ঠান্ডা মাথায় বসে, আমি আপনার জন্য জল নিয়ে আসতেছি। ও আচ্ছা আচ্ছা, যাও। আচ্ছা ঠিক আছে। সেই ভাই নেব, আমার ভাই নেটাও যেরকম ভাই নেবোটাও সেরকম। দেখলে কি করবো, তার কেউ নাই, আমার জানি কেমন লাগে। শালার এই বাইক নেব যদি একটু পাইতেন, গাছই তো কয়দিন দেখি একটু টেস্ট করিয়া যদি হইয়া যায় তাহলে তো ঝামেলা নাই, কে দেখে আর কে শুনে, সবই গোবিন্দর ইচ্ছা। কি ব্যাপার, ওখানে আসে না কে? ওখানে আসে না কে? এই বাইক নেবো দেখার পরের থেকে আমার গলাটাকে শুকাইয়া যাইতেছে। কৌশে দেহি কেমন লাগে, গলাটা আমার কাটিয়ে গেল গা। অনেকক্ষণ হইতেছে, অনেক
বসো বসো বসো। আসলে কি ভাই না বউ, এই যে জল আমগো বাড়িও খাই আর তোমাগো বাড়িও খাইতেছি, জলের মধ্যে অনেক পার্থক্য। আমার বাড়ির জল কেমন জানি আইসতে আইসতে গন্ধ, আর তোমার বাড়ির জল মানে কেমন জানি শরবত সেন্ট। হ্যাঁ মামা, হয়েছে কি পানিটা ভালো মতো ফুটাই তো, ফুটাই বা ফিল্টারে রাখি। ও আচ্ছা আচ্ছা, তা তো ফুটাইবে, কারণ তুমিও তো দেখতে শুনতে খারাপ না, তোমার চেহারাও জগজগা, তোমার কামও জগজগা, বুঝো নাই? কিছু খাইবেন? না, এই বছরই তো কথা টথা কই আর কি। আচ্ছা, আমি তাহলে গ্লাসটা রেখে আসি। আরে রাইখা রে, গ্লাস আমার কাছে দেবো, যখন যাইবে তখন এটা নিয়ে যাবি। এই কইতেছি কি, এই কতদিন ধরে বিয়ে হয়েছে? এই তো 6 মাস। ও কেবল 6 মাস? আমাকে নাতি লুৎকুর কি আসতেছে। কি যে বলেন না মামা, এত তাড়াতাড়ি? আরে লজ্জা কি, আমি এলো তোমার মামা ঠাকুর, আমার কাছে তুমি সব কইতে পারো। কে কোনো বাইক না কোনো ঝামেলা টামেলা নাকি? না না, কি বলেন আপনি? ও আচ্ছা আচ্ছা, না ঝামেলা হইলে পরে সে চিকিৎসাও আছে। না না, তেমন কিছু না মামা, কি বলেন না বলেন আপনি। ও ওইসব কোনো কিছু না, আমরা আর কি এমনিতেই একটু লেট করে নিতে চাচ্ছিলাম। ও, আমি তো মনে করছি হয় না, মনে হয় বাইকের সমস্যা আর কি। তোমার সমস্যা নাই, তোমার যে কোনো কথাবার্তা আমার কাছে কইতে পারো। আচ্ছা মামা, ঠিক আছে? ঠিক আছে মামা। আসলে তোমার মতো একটা স্ত্রী আমার বাইক না পাইছে, আমিও খুশি, আমার বাইক নাও খুশি। আর তোমার যে ব্যবহার, এই ব্যবহারটা যদি আমি জানতাম তাহলে 6 মাস আগেই আমি আসতাম। ভালো হয়েছে মামা, আসছেন, কয়দিন বেড়ান, থাকেন, খান, হ্যাঁ হ্যাঁ আরামায়েশ করেন, তারপর যাওয়ার চিন্তা ভাবনা করেন। ও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি বসেন, দেখি আপনার ভাগিনা চলে আসছে কি। আসলে তাই নিয়ে আসবে না, ডাকবো না নাকি? মানে দরজাটা তো একটু চাপায় দিছি, আসলে ও হয়তো ঠিক হবে আচ্ছা না। আচ্ছা, ও আচ্ছা, তাহলে দেখে আবার আসো, আমার একা একা ভালো লাগতেছে না। আচ্ছা, ঠিক তোমার আছে। হাতে একটু কথা টথা কইলে সময়টা যাইব না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি বসেন, যদি না আসে আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, আইসো। হ্যাঁ, মনে হয় যে আমার কাছে বসে রয়েছে, মনে হয় যে একটা এসি সেট করে দিছি, এর অন্তরটা ঠান্ডা হয়ে গেছে গা। যে সুন্দর চেহারা, আর ভাই নেবো আমার যা দেখাইলো জল দিবের যাইয়া। ওরে বাবা, আমি দেখলাম কি, হাই হাইরে আমি দেখলাম কি রে, ভাই নেবো আমার যা দেখাইছে, আমি তো পাগল হয়ে গেছি গা। আরে ভাই নেবো, তোমার চেহারা দেখে যখন একবার পাগল হইছি, তাইলে আমি তোমার একটা কিছু না কইরা এই বাড়ির থেকে যাবো না। কারণ আজকের থেকে অনেক বছর আগে তোমার পিসি শাশুড়ি রে আমি একটা কিছু কইরা ফেলাইছিলাম। হেই রে, ওরা আমারে দইরে আমার বোনের জামাই, আমার বিয়েরা ধইরে আমার ধুলাই দিয়ে এই বাড়িতে তারাই দিছে। তারপরের থেকে আর এই বাড়িতে আসিনি, আবার তারা চইলে গেছে, আমি আবার আইছি। আইসা যা দেখলাম ভাই নেব, প্রয়োজনে আমি আর হারা জীবনে আসুম না, কিন্তু আমি একটা কিছু কইরা যাবো, এতে যা থাকে হবে। কি হয়েছে মামা? আর কইও না, পাঠার মাংস এই দাঁতের ভিতরতে গেছে গা। আচ্ছা শুরু, ওই এত বড় মাছ কোথেকে আনছো? আর কইও না মামা, বাজারে গেছিলাম মাছ আনার জন্য, আরো বাজার তো জানানোর জন্য। হ্যাঁ, বাজারে দেখলাম সবই এতটুকু এতটুকু মাছ, ওইগুলো আমার পছন্দ হলো না, ও। তাই সে আরো দিয়ে চলে গেছিলাম। ও
আচ্ছা আচ্ছা তা যাইয়া দেখি হ্যাঁ। একটা মাছের পিছনে হ্যাঁ। 10 জন লেনজে ধরে টান পারতেছে। তাই আচ্ছা। ওরে আমি কইলাম না, এই মাছটা তোমার নিতেই হবে। আমার মামা খাইব। আমার মামা ঠাকুর এই মাছটা দারুণ পছন্দ করেছে। তাই আমি কি করলাম, হ্যাঁ। মাথা ধরে টান দিয়া কই তুই কই টাকা নিবি ক, মাছটা আমি নিব। উচিত স্যারে 500 টাকা বেশি দিয়ে মাছটা নিয়েছি। বাহ, এই সে না আমার বাইক নিয়ে দেখতো তো বাইক নেবো। আমার বাইক নিয়ে আমার কত আদর করে। বলছিলাম না মামা, আপনার ভাগিনা আপনাকে অনেক ভালোবাসে। আর তারপর আমার বাইক নেবো আজকে আজকে মাছের মাথা দিয়ে একটা মুড়ি ঘন্ট করছে। আহ, মনে হয় শুধু খালি খাই আর খাই। আমার মামারে খাবো বলে কথা, টাকা পয়সা কোনো ঘটনা না, তাই না মামা? না না, কতদিন পর আমার মামা ঠাকুর আমার বাড়িতে আসছে, এইটা একটু যদি আপা নাই করতে পারে তো কিসের বাইক না হইলাম আমি, ঠিক না গো? হ্যাঁ, তুমি কিছু কও না কে? কি আর বলবো, তোমাদের মামা ভাগ্নের কথা শুনেই তো শেষ করতে পারি না। না বাইক নেবো। তুমি যে আজকে রান্না বান্না করছো, আমি তো মনে করো আজ চাইতে এই মনে করো যে সিংহ মনে গেলাইছি। কি যে বলেন যাই হোক, বাবা। শোনো মামা, তাহলে রাত তো অনেক হইলো, হ্যাঁ, তাহলে এখন গিয়া শুয়ে থাকি। তাহলে সে বলি থাকে। হ্যাঁ, বলছিলাম কি, তোমার এরকম তো এইটা না। এনেই শুয়ে খাই, এনেই আসিলাম এতক্ষণ করে ভালো লাগে। আচ্ছা যাই হোক, শোনো, তুমি মামা ঠাকুর রে রুমটা দেখিয়ে দিয়ে এসো, আর আমার একটু ইঞ্জিওর একটু হিসাব টিসাব বাকি আছে, তো আমি সেই হিসাবগুলো কাজটা শেষ করে পরে আমি রুমে আসি। তোমরা ততক্ষণে যদি গল্প করো করো, আর না হয় মামার রুমটা দেখিয়ে দিয়ে এসো, ঠিক আছে? না না, শোনো, তুমি এখন এত রাতে যাও দরকার নেই। আমার তো হিসাবটা কালকে করতে সকালে হবে। না বাইক নেবো, তুমি না করতে পারবে না। কিসের জন্য এনজিওতে চাকরি করে বাইক হ্যাঁ, হ্যাঁ। এখন তাকে কথাবার্তা আমাকে শুনুন লাগবো কি? না, হ্যাঁ? তাতে অনেক হিসাব কিন্তু বাকি আছে আমার। ওই বাকি আছে, তো এই হিসাবটা কইরা চলে আসুক, ততক্ষণে নয় তুমি আর আমি একটু কথা কই নাকি? আমাকে তো কইছে, তাই করো, সমস্যা নাই। তাহলে মামা, হ্যাঁ? তাহলে আমি আসি, ঠিক আছে? হ্যাঁ। বেশি রাত গেলে আবার এই আমার সমস্যা হিসাব করতে। আচ্ছা, দেরি করো না। ঠিক আছে, হ্যাঁ আসি, দেখিও মামার দিকে দিয়ে কোনো দিকে যেন অসুবিধা না হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, না বাইক নেবো, ভালো আছে। তাড়াতাড়ি এসো। আসবো নি, বলছি। তো মামা বলেন, সব বাড়ির সবাই কেমন আছে? না, বাড়ির সবাই মধ্যে আর কি না, ওই ফুলা আছে একটা, সে তো বিয়ে করে টাউনেই থাকে। তারপরে তোমার মামি তো আর নাই, এই যে আজকে 15 বছর ধরে তোমার মামি মারা গেছে। তারপরের থেকে এই একা একা জীবনটারে কাটাইতেছি। মাঝে মধ্যে ওই তোমার মামির মতো কেউ দেখলেই ফাল দেওয়াতে ভিতর মনে হয় যে একেবারে ব্যাঙ্গের মতো যে লাভটা ধরি। এই যেমন ধরো তোমার যে ফিগারটা, হ্যাঁ, তোমার মামির ফিগারটা আর তোমার ফিগারটা একেবারে হুবহু মিলে গেছে। কি বলেন আপনি হ্যাঁ, মামা? যেমন ধরো তোমার এই যে ঠোঁট, এই যে, হ্যাঁ, আর তোমার মামির ঠোঁট একেবারে হুবহু মিলে গেছে। মানে তোমার দেখার পরের থেকেই বুঝছো আমি কেন এটা আমার হেই গাইলো কোন থেকে। আচ্ছা মামা, আপনি ঘুমান, আমি একটু আরে না ভাই না, আসুক তারপরে যাই আসি। না না, সমস্যা নাই, ও আসতে একটু লেট হবে, আমি রুম দেখাচ্ছি। চলো। বাইক নেবো, শুনো, প্রতিদিন তো আমার বাইক নেওয়ার কাছেই হও, আর একটা দিন না হইলে কি? কি বলেন মামা আপনি এইগুলা? কি সব বলতেছেন? মাথা কি ঠিক আছে? আমি কইতেছি কি, ওই মনে করো বাইক নেওয়ার তো প্রতিদিনই সময় দাও, এখন মামা আইছে, মামার একটু সময় দাও। জি মামা, ঠিক আছে, সমস্যা নাই, কালকে সকালে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিব, ঠিক আছে? আরে না, আড্ডা তো এখনই ভালোই, আমি তোমার বাইক নিয়ে গেছে গা, তারপরে বাইরেও বৃষ্টি হইতেছে, রিমঝিম রিমঝিম বৃষ্টি, ইয়ার মধ্যে তো গল্প অন্যরকম গল্প, একটু গরম গরম গল্প। গরম গরম? হ্যাঁ, বুঝো নাই, মানে যে সব গল্প করলে মনে করো যে গরম হয়ে যাবে নাকি। কি বলতেছেন মামা আপনি? এসব কি বলতেছেন? বলতাছি কি বাইক নেবো, ওই তোমার দেহার পরের থেকে আমি গরম হয়ে গেছি। দেখেন মামা, কি? দেখেন আপনি নতুন আসছেন, আমি চাচ্ছি না আপনাকে কিছু বলতে,
তো চলেন আপনার রুমটা আমি দেখা দিচ্ছি। আমার মনে হয় আপনার শরীরটা ক্লান্ত তো, মাথা ঘোরাচ্ছে, এই জন্য আবল তাবল দেখছেন আর কথা বলছেন। চলেন। শোনো বোমা শোনো, আমি অনেক বছর আগে এই বাড়িতে আইছিলাম, তখন আমার বাইক না ছোট। হ্যাঁ হ্যাঁ শুনছি যে আপনি অনেক আগে। ওইটা শুনছো, কিন্তু আসলটা শোনো নাই। আসল না মানে? মানে তোমার পিসি শাশুড়ি এই বাড়িতে যখন আসিল, তখন তোমার পিসি শাশুড়ি রে আমার খুব পছন্দ হয়ে গেল, মানে শরীর গরম হয়ে গেল আর কি আমার। তখন আমি তোমার পিসি শাশুড়ি রে আমার কাছে নিয়ে আমার শরীরটারে ঠান্ডা করছিলাম। এই যে আবার তোমার শ্বশুর আর তোমার হলো কাকা শ্বশুররা দইয়ে আমার এই বাড়ির থেকে ধুলাই দিয়ে তাড়াই দিছে। কিন্তু আমি ধুলাই গেছি ঠিক, কিন্তু আমি কিন্তু তোমার পিসি শাশুড়ির শাড়ি নেই, ওর আমি ঠান্ডা কইরেই দিছি। আমার এই চুপেন! অনেক কথা বলছেন। এতক্ষণ আপনাকে মাফ করছি, আপনি আমার বাবা সমান। আর দ্বিতীয়ত হচ্ছে আমার মামা শ্বশুর, এই জন্য ও দেখেন কি এখনো বলছি, হ্যাঁ হয় আপনার ঘর থেকে বের হবেন, হ্যাঁ। তাহলে এখন আপনাকে ধাক্কা দিয়ে বের করবো। বের হন, তাইলে বের হন, রুম দিয়ে বের হন। আমার কাছে কথা হলো, আমি এই জায়গায় আইছি আর আমার চোখে যেটা পড়ছে আমি হেইডে রে ঠান্ডা না করে এনতে যাই নাই। আপনার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না, বের হন আপনি। যামই তো, কিন্তু কামরা হাইরে যাবো। কি করছেন আপনি? ছাড়েন। কি করছি মানে? ছাড়েন, কি করছেন? আরে খুলু। আজু, মামা ছাড়েন। আরে ছাড়বো কি? ছাড়েন তো। আজকে আমি মামা ছাড়েন, প্লিজ ছাড়েন, ছাড়েন, আজকে- ছাড়েন। মামা ছি 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 মামা ছি, তোমার এতটা অধপতন হয়েছে হ্যাঁ? তুমি না মানে মামা ঠাকুর, হ্যাঁ কি করে পারলে, কি করে পারলে ভাইগনার? আমার না কথাটা বলতে লজ্জা লাগছে। তোমাকে তো ইচ্ছে করছে, ইচ্ছে করছে, ইচ্ছে করছে জুতা দিয়ে মেটাতে, তো পারছি না, আমার বেবেকে বাধা দিচ্ছে। এই মুহূর্তে এই কাল মুখটা আমার চোখের সামনে দূর করো, যা বলছি। এত রাত্রে আমি কিভাবে যাবো বাগনি? হ্যাঁ কিভাবে যাবে? হেঁটে হেঁটে যাবে? কিভাবে যাবে? আমি কি পৌঁছে দিয়ে আসবো তোমাকে? লজ্জা করো না তোমার কথা বলতে? হ্যাঁ তুমি ভাগনা বোর দিকে নজর দিয়েছো জোর দোস্তি। ছি ছি মামা ছি, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে তুমি আমার মামা ঠাকুর। বাগনি, আজকের রাত্রে আমি থাকি, সকালবেলা চলে যাবো নি। এই এতক্ষণ কিন্তু মুখ দিয়ে কথা বলছি, এখন কিন্তু হাত ওড়াতে আমার একটু কাঁপবে না। হাজার হলো আমার মায়ের ভাই, তাই আজকে হাতটা আমার উঠল না তোমার শরীরের দিকে। যাও বেরিয়ে যাও। ওগো, তোমার কিছু হয় নাই তো? আসো। কথা তুমি বলো। জানতে না তোমার মামা এত খারাপ? ছি। বিশ্বাস করো আমি এগুলো কিছুই জানতাম না। আর যদি জানতাম তাহলে লম্পট মামাটাকে ওই বাড়ি ঢোকার আগে না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। আমি সত্যি কিছু জানতাম না। যাই হোক, ভগবানের অসীম কৃপায় অল্পের থেকেও তোমাকে রক্ষা করেছে। হাজার